ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি আর 10টা সাধারণ প্লেয়ারের মতোই সাধারণ, জাস্ট আরেকটা প্লেয়ার যে কিনা দলে শুধু কন্ট্রিবিউট করতে আসছে। কি ভাই, শুনেই মাথাটা কি গরম হয়ে গেল না? ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ম্যাচ শেষে জোয়াও নেভেসের দেওয়া স্টেটমেন্টকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা একদম তুঙ্গে। জোয়াও নেভেসের ইনস্টাগ্রাম পোস্টে প্রতি মিনিটে এখন 100টারও বেশি অ্যাংরি কমেন্ট পড়তেছে, রোনালদোকে আরো বেশি করে পাস দাও, আর হেড কমেন্টে জোয়াও নেভেসের কমেন্ট বক্স এখন পুরোপুরি ঠাসা। তবে আজকের এই ভিডিওতে হেড কমেন্ট নিয়ে কথা হবে না, কথা হবে জোয়াও নেভেসের স্টেটমেন্ট নিয়ে যে রোনালদো আসলেই কি সাধারণ প্লেয়ার। আসেন একটু ঠান্ডা মাথায় হিসাবটা মিলাই। ফুটবল দুনিয়ার যে মানুষটা পাঁচটা ব্যালন ডি'অর জিতলো সে নাকি স্পেশাল না, যার শোকেসে 5টা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি সে নাকি 8-10টা প্লেয়ারের মতোই নর্মাল। ক্যারিয়ারে 950টিরও বেশি অফিসিয়াল গোল, 34টা মেজর ট্রফি, আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড, সব নাকি একদম নর্মাল। 4বার ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতা, 3বার ইউএফএ মেন্স প্লেয়ার আর 2বার ফিফা দ্য বেস্ট হওয়া প্লেয়ারকে আপনি বলছেন হি ইজ নো ডিফারেন্ট। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অল টাইম টপ স্কোরার সে, 4টা ভিন্ন দেশে লিগ টাইটেল জেতা একমাত্র প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রিমিয়ার লিগ, লা লিগা, সেরি আর সৌদি লিগের সেরা খেলোয়াড় হওয়া কি চারটিখানি কথা? টানা 4 বছর 60টিরও বেশি গোল করার মতো অবিশ্বাস্য রেকর্ড, যার নামের পাশে তাকে এক লাইনে সাধারণ বানিয়ে দেওয়াটি কি আসলে মেনে নেওয়া যায়? পর্তুগাল ফুটবল টিমের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো কতটা বড় ইম্প্যাক্ট সেটা বুঝতে হলে জোয়াও নেভেসের মতো পুচকে প্লেয়ারকে একটু অতীতে ফিরে তাকানো উচিত। নেভেসের মতো ইয়ংস্টারদের গালে থাপ্পড় মেরে সোশ্যাল মিডিয়ায় ফ্যানরা এখন মনে করিয়ে দিচ্ছে তোমরা আজকে যে ইন্টারন্যাশনালে এত ভাব নিয়ে খেলছো সেই দরজাটা তোমাদের জন্য কে খুলে দিয়েছিল, তা কি ভুলে গেছো? একটা ক্রেজি ফ্যাক্ট বলি, ক্রিশ্চিয়ানো রোনালদো যখন পর্তুগালের হয়ে নিজের প্রথম বিশ্বকাপটা খেলতে নামেন, জোয়াও নেভেসের মায়ের তখন বিয়ে হয়নি। লুইস এনরিকের আন্ডারে পিএসজিতে 2-4টা ম্যাচ ভালো খেলার পরে হঠাৎ করে রোনালদোর মতো লিভিং লিজেন্ডকে তার মতো একই লেভেলে ভাবা শুরু করে দিল জোয়াও নেভেস। একটু ফ্ল্যাশব্যাকে যাই, 2004 সালের ইউরো ফাইনাল, ঘরের মাঠে গ্রিসের কাছে হেরে পর্তুগাল যখন স্তব্ধ, তখন মাঠের মাঝখানে দাঁড়িয়ে 19 বছরের একটা বাচ্চা ছেলে বুক ফাটানো কান্নায় ভেঙে পড়েছিল। সবাই যখন মাঠ ছেড়ে চলে যাচ্ছিল, ওই ছেলেটা ভাঙা হৃদয় নিয়ে দাঁড়িয়েছিল, কারণ পর্তুগালের ওই লাল সবুজ জার্সিটা গায়ে জড়ানো তার কাছে স্রেফ একটা খেলা ছিল না, ছিল একটা ইমোশন। এরপরে 2006 সালের বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে পর্তুগাল যখন বিদায় নিল, আবারও সেই ক্রিশ্চিয়ানোর চোখেই পানি। এই দেশের জার্সির ওজন, এই ব্যাজের সম্মান রোনালদোর চেয়ে আর কি কেউ বেশি ফিল করতে পারে? ওই তরুণ ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল খেলতো বলেই আজকে পর্তুগালের একটা বাচ্চা বিশ্বাস করতে পারে যে হ্যাঁ, পর্তুগাল থেকেও কেউ একজন পৃথিবীর সেরা ফুটবলার হতে পারে। টানা 20 বছরেরও বেশি সময় ধরে এই মানুষটা পুরো একটা দেশের প্রত্যাশা চাপ নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছে। কত সমালোচনা, কত ট্রোল, মিডিয়ার কত রকমের ডাবল স্ট্যান্ডার্ড আর নোংরামি সে সহ্য করেছে। নিজের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারকে একদম চূড়ায় নিয়ে শেষ করা এটাই তার শেষ সুযোগ। আর এটাই হয়তো বা সেই কারণ যার জন্য ব্রুনোর মতো সিনিয়র প্লেয়ার, জোয়াও নেভেসের মতো জুনিয়রদের উদ্দেশ্যে ফ্যানরা আকুতি জানিয়ে বলছে এখন তোমাদের সময় এসেছে রোনালদোর জন্য লড়াই করার, মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দাও তার জন্য চান্স ক্রিয়েট করো, তাকে বল পাস দাও, এই লিজেন্ডকে তোমরা এমন একটা বিদায় দাও যা সে ডিজার্ভ করে। কারণটা খুব সিম্পল ভাই, রোনালদোর পায়ে যদি এখনো তার প্রাইম টাইমে সেই গতি আর পাওয়ার থাকতো তাহলে তার আজকে কারো সাহায্যের দরকার হতো না। কিন্তু প্রাইম টাইম তো আর সারা জীবন থাকে না, বয়সও তো থেমে থাকে না। 20 বছর যে মানুষটা পর্তুগালের জন্য বুক চিতিয়ে লড়াই করেছে, আজকে কি বাকি 10 জন প্লেয়ারের দায়িত্ব না তার জন্য মাঠে জান প্রাণ দিয়ে খেলা?